Assalamu alaikum everyone. This is MD Iftikhar Rahman, CEO of উইকের এডুকেশন। সো আজকে ভিসার ইস্যু নিয়ে কথা বলবো। মোটামুটি সবার কনসার্ন থাকে ভিসার ইস্যু, এবং মোটামুটি ফার্স্ট রাউন্ড আর সেকেন্ড রাউন্ডের মোটামুটি সবারই টিউশন ফি দেওয়া শেষের দিকে, অ্যান্ড সবাই অ্যাডমিশন সার্টিফিকেট পেয়ে যাবে খুবই সুন। অ্যাডমিশন সার্টিফিকেট পাওয়ার পরে আমাদের সকল ডকুমেন্টস দিয়ে আমরা অ্যাম্বাসিতে যাব, অ্যান্ড অ্যাম্বাসিতে যাওয়ার পরে সবার মোটামুটি ভিতরে কনসার্ন থাকে এবং ভয় থাকে যে আসলে ভিসা হবে কি না, অথবা ভিসার ইস্যু কেমন হবে। এই বিষয়টা নিয়ে একটু আলোচনা করব আমি। সো প্রথমত বলি যে মোটামুটি কয়েকটা রিউমার এবং মোটামুটি কোশ্চেন থাকে যে আচ্ছা ভিসার ইস্যু কি ইউনিভার্সিটির উপর ডিপেন্ড করে কিনা। আসলে ভিসার ইস্যুটা সম্পূর্ণ ডিপেন্ড করবে আপনার ফাইলের উপরে, আপনার একাডেমিক রেজাল্টস, আইএলটিএস স্কোর, স্টাডি গ্যাপ, আপনার বয়স, এভরিথিং, আপনার প্রোফাইলটা সম্পূর্ণটা উপর ডিপেন্ড করে আপনি ভিসাটা পাবেন। আর ইউনিভার্সিটিটা ম্যাটার করে যে আপনি যদি আপনার খুবই ভালো রেজাল্ট থাকে, খুবই ভালো আইএলটিএস স্কোর থাকে, তাহলে তো আপনি অবশ্যই ভালো ইউনিভার্সিটিতে ভর্তি হবেন, তাই না? বাট তারপরেও কোরিয়াতে কিছু কিছু ইউনিভার্সিটি আছে, ইভেন তো অনেক ভালো র্যাঙ্কিং ইউনিভার্সিটি, বাট টিউশন ফি অনেক এক্সপেন্সিভ। সো সব কিছু কনসিডার করে স্টুডেন্টরা সাধারণত একটু মিডিয়াম রেঞ্জের ইউনিভার্সিটিগুলো পছন্দ করে থাকে। সো মিডিয়াম রেঞ্জের ইউনিভার্সিটিগুলো র্যাঙ্কিং যদি চিন্তা করি, অথবা ওখানে স্টুডেন্ট সংখ্যা যদি চিন্তা করি, সব কিছু মিলায় আমার মনে হয় যে এমন ইউনিভার্সিটি অ্যাপ্লিকেশন করা উচিত যেখানে টিউশন ফিটা একটু অ্যাফোর্ডেবল। তা না হলে দেখা গেল 4 বছর কন্টিনিউ করাটা অনেক ডিফিকাল্ট হয়ে যায়, কারণ ম্যাক্সিমাম আমরা মিডল ক্লাস ফ্যামিলি থেকে বিলং করি, অ্যান্ড সাউথ কোরিয়াতে যাওয়ার পরে যদি টিউশন ফিটা অনেক এক্সপেন্সিভ থাকে, তাহলে কিন্তু পার্ট টাইম জব করে পেমেন্ট করা একটু হার্ড হয়ে যায়, এবং সেই সাথে যদি ব্যাকগ্রাউন্ড যদি ইঞ্জিনিয়ারিং হয়ে থাকে, তাহলে তো আরও অনেক ডিফিকাল্ট হয়ে যায়, কারণ ইঞ্জিনিয়ারিং এমনিতে একটু প্রেশার থাকে। সো এনিওয়ে, যেটা বলতেছিলাম যে সাউথ কোরিয়াতে ভিসা রেশিও যদি একাডেমিক রেজাল্টস, আইএলটিএস স্কোর সব কিছু যদি ঠিক থাকে, তাহলে ইনশাল্লাহ ভিসা হয়ে যাবে। অ্যান্ড ব্যাঙ্ক স্টেটমেন্টের কথা, যেটা হচ্ছে অ্যাম্বাসি রুলস, 6 মান্থস ট্রানজ্যাকশন হিস্টোরি সহ 1 মাসের ম্যাচুরিটি থাকতে হবে, যে 20 লাখ অথবা 22 লাখ টাকাটা। সো এই টাকাটা আসলে অ্যাকাউন্টে 1 মাস মতো থাকলে হয় মিনিমাম। আর যদি যাদের আইএলটিএস 6 অথবা 5.5 থাকে, তারা ট্রাই করবেন যে 2 মাস মতো রাখার জন্য। এবং তারপরেও অ্যাম্বাসিডর যদি ইচ্ছা করে যে ভিসা দিবে অথবা দিবে না, টোটালি ডিপেন্ড করে তাদের উপরে। অনেক সময় দেখা যায় যে সব ঠিক থাকার পরেও ভিসা হয় না। মোটামুটি এরকম অনেক স্টুডেন্ট আছে যাদের সব কিছু ঠিক ছিল, বাট ভিসা আনফর্চুনেটলি দেয়নি। সো এই ক্ষেত্রে কোনো আপিলের সুযোগ থাকে না। আপিলের সুযোগ থাকে, বাট আপিল করলেও কাজ হয় না। সাউথ কোরিয়াতে খুবই স্ট্রিক্টলি এরা দেখে যে একবার ডিসিশন হয়ে গেলে সেটা রিকনসিডার করা হয় না। সো কোরিয়ান অ্যাম্বাসিতে ভিসা ডকুমেন্ট সাবমিশনের আগে আপনারা সবসময় ট্রাই করবেন যে প্রপার ডকুমেন্টেশন এবং প্রতিটা ডকুমেন্টস লিগাল আছে কিনা, অথবা আপনি কী ডকুমেন্টস সাবমিট করতেছেন ঠিক আছে কিনা, এটা আপনি নিজে চেক করে নেবেন। যেহেতু ডকুমেন্টসগুলো আপনার নিজের, সো আপনি নিজে চেক করে অবশ্যই অ্যাম্বাসিতে জমা দিবেন। সো ইভেন তো আপনার ডকুমেন্টস আরেকজন কোনো এজেন্সি অথবা কোনো বড় ভাই প্রিপেয়ার করে দিচ্ছে, ইটস ওকে, বাট আমি রিকমেন্ড করবো যে নিজের ডকুমেন্টস নিজে চেক করে নেওয়াই সবথেকে বেটার। অ্যান্ড তারপরেও যদি কোনো হেল্প লাগে অথবা কোনো পরামর্শ লাগে, আমাকে রিচ করবেন, আমি ট্রাই করবো আপনাদেরকে হেল্প করার। ঠিক আছে, উইকের এডুকেশনের সাথে থাকবেন। অন্য কোনো একটা ভিডিওতে দেখা হবে। আসসালামু আলাইকুম, বাই।